বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেলে টার্গেট কম্পিটিটিভে। তো আমরা 30টা করে কোশ্চেন করছিলাম ডাব্লিউবিপিএসসির, অর্থাৎ ডাব্লিউবিসিএস এর যে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো সেখান থেকে আজকে 8 নম্বর ক্লাসটা আমরা কমপ্লিট করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি দিয়ে আছে। ফার্স্ট কোশ্চেন দিয়ে আছে যে প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে, অর্থাৎ বাংলা ভাগ হয়েছিল কত সালে বলছে, বঙ্গভঙ্গ যেটা বলা হয়। তো বঙ্গভঙ্গ ভাগ হয়েছিল 1905 সালে। তাহলে লিখবে 1905 সালে হচ্ছে অ্যান্সার। এরপর দেখো তৎকালীন ভাইসরয় কে ছিলেন না, তৎকালীন ভাইসরয় যদি বলা হয় তাহলে হচ্ছে লর্ড কার্জন ছিলেন ভাইসরয়। এরপরে তোমরা একটা কোশ্চেন বলো যে বাংলা ভাগ হয়েছিল 1905 সালে, তাহলে বঙ্গভঙ্গ রোধ কখন হয়েছিল না, বঙ্গভঙ্গ রোধ হয়েছিল 1911 সালে। এই বেসিক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে। পরের কোশ্চেন দিয়ে আছে দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনির নাম হচ্ছে রানীগঞ্জ। ওকে, তো রানীগঞ্জ হচ্ছে পুরাতন। এরপর দেখো এই যে রানীগঞ্জ কয়লা খনি বললাম, এটি ভারতের প্রথম কয়লা ক্ষেত্র আর কি, ঠিক আছে, কয়লা ক্ষেত্র প্রথম, তাই তো। এই যে কয়লা ক্ষেত্র, এখানে কি কয়লা পাওয়া যায় বলো দেখুন। এখানে হচ্ছে বিটুমিনাস কয়লা পাওয়া যায় বেশি, আর ভারতের সব থেকে বেশি পাওয়া যায় বিটুমিনাস। ওকে, তো এটা অ্যান্সার করবে রানীগঞ্জ। আর এখানে যে অপশন দেওয়া আছে তালচের, তালচের কোথায় বলো দেখুন। তালচের হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে, তালচের হচ্ছে উড়িষ্যাতেও। ওকে, চলো নেক্সট। পুরুলিয়ার জেলার আদ্রা কেন বিখ্যাত। পুরুলিয়া জেলার যে আদ্রা আছে সেটা কি জন্য বিখ্যাত, অ্যান্সার করবে এটা কি হবে না, রেল জংশনের জন্য কিন্তু এটা বিখ্যাত। পরের কোশ্চেন দেখো, একটি সেলাই মেশিনের গতি, যে সেলাই মেশিন যে আমাদের চলে সেই সেলাই মেশিনের গতিটি কি না, অ্যান্সার করবে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তাকার গতি। তাই এর উদাহরণ কি কি হতে পারে দেখো। বৃত্তাকার গতি হতে পারে ঘড়ির কাঁটা হতে পারে, তাই তো, গাড়ির চাকা হতে পারে, আবার সূর্য পৃথিবীকে ঘুরছে এটা হতে পারে, ঠিক আছে। তাহলে এটা কি হবে না, যে বৃত্তাকার গতির কিন্তু উদাহরণ। ওকে, চলো পরের কোশ্চেন কি দিয়েছে দেখো। ভ্লাদিমির পুতিন হলেন ড্যাশ। তো এটা আমরা করছি 2006 সালটা, ঠিক আছে। তো 2006 সালের কোশ্চেন, কিন্তু আমরা এখন পড়ছি 2025-এ। তো তিনিও এখনই, ভ্লাদিমির পুতিন কোথার রাষ্ট্রপতি হবে না, অ্যান্সার হবে কি হবে হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতি হবে, তাই তো, রাশিয়ার রাষ্ট্রপতি। ওকে, চলো পরের কোশ্চেন কি দেওয়া আছে। বলেছে নরসিংহ সুলভ কোথাকার শাসনকর্তা ছিলেন। নরসিংহ সুলভ যিনি ছিলেন তিনি কোথাকার শাসনকর্তা ছিলেন না, অ্যান্সার হবে চন্দ্রগির। এবং চন্দ্রগির কোথায় না, বিজয়নগরের মধ্যে পড়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে চন্দ্রগির। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল কি জন্য। তাহলে সাইমন কমিশন কখন নিযুক্ত হয়েছিল এবং কি জন্য নিযুক্ত হয়েছিল, আমরা আগেও কোশ্চেনে পড়েছি। তাহলে এটা যেটা রাখবে 1928 খ্রিস্টাব্দে কি হয়েছিল না, ভারতের সাইমন কমিশন এসেছিল, তাই তো। এবং এই সাইমন কমিশন কি জন্য এসেছিল বলো দেখিনি না, ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য। ওকে, 1928 সালে ভারতীয় সংবিধান সংস্কারের জন্য এসেছিল। এই কমিশনের সদস্য ছিল কয়জন জানো, 7 জন। এবং স্যার জন সাইমন ছিলেন এর প্রধান। এবং একে কী বলা হয় বলো দেখুন, একে হোয়াইট কমিশন বলা হয়। কারণ কি না, এখানে কোনো ভারতীয় কিন্তু ছিলেন না সদস্য, সবাই কি ছিলেন না, সবাই ছিল ব্রিটিশ, এই জন্য একে হোয়াইট কমিশন কিন্তু বলা হয়। পরের কোশ্চেন দিয়েছে দেখো, বলেছে ওএনজিসি এর পুরো কথাটি কি। ওএনজিসির ফুল ফর্ম কি না, হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে, কর্পোরেশন কিন্তু। ওকে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। কিন্তু দেখো এখানে তোমাদের যে অপশন দেওয়া আছে, এখানে একটা অপশন কিন্তু দেওয়া নেই। যাই হোক, কী জন্য দেওয়া নেই বলতে পারছি না। তো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কিন্তু হবে। এটা থেকে একটা ইনফরমেশন দেখে দেখো, এটা হচ্ছে 1956 সালে হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায় না, হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, নিউ দিল্লি যে আছে, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। আর 1997 সালে যে নবরত্ন আছে সেই নবরত্নের মধ্যে কিন্তু এটা কিন্তু পড়ছে ওএনজিসি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। পরের কোশ্চেন দিয়ে আছে, ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্রটি কি। তৈলক্ষেত্রটি ভারতের সব থেকে পুরনো যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিগবয়। এটা আমরা সবাই কিন্তু পড়েছি, 1901 সালে এটা চালু হয়েছিল, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো বোম্বে হাই অপশন দিয়ে আছে। তো বোম্বে হাইটা কি না, বোম্বে হচ্ছে ভারতের বৃহত্তম তৈল খনি, ঠিক আছে, সেটা কি হবে না, হচ্ছে এখানে বোম্বে হাই। আর পুরাতন বললে হচ্ছে ডিগবয়, আর বৃহত্তম তৈল খনি হচ্ছে বোম্বে হাই। ওকে, পরের কোশ্চেন দেখো, বলছে কোনটি প্রোটোজোয়া নয়, ঠিক আছে, কোনটি প্রোটোজোয়া নয়, তাই তো। তাহলে এখানে প্রোটোজোয়া নয় কোনটি, এখানে করবে হাইড্রা। তাহলে এগুলো বাকিগুলো অ্যামিবা, ইউগ্লিনা আর প্যারাসোমেনিয়া, এগুলো কি হচ্ছে না, সবগুলো হচ্ছে প্রোটোজোয়ার উদাহরণ, কিন্তু কি হবে না, হাইড্রাটা কিন্তু প্রোটোজোয়া কিন্তু হবে না। ওকে, পরের কোশ্চেন দিয়েছে, কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। কিসের দ্বারা মানে এখানে হরমোন বলছে, কোন হরমোনের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। তাহলে কি হবে না, হচ্ছে
অ্যাবসিসিক অ্যাসিডের দ্বারা কিন্তু হয়, ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিডের দ্বারা কিন্তু হয়। ওকে, পরের কোশ্চেন দিয়েছে হাবল কি? হাবল কি? দেখো হাবল হচ্ছে একটা হচ্ছে দূরবীক্ষণ। ওকে, তাহলে হচ্ছে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের নাম হচ্ছে কি না হাবল। পরের কোশ্চেন দেওয়া আছে সার্ক যে দেশসমূহ অঞ্চলের সংগঠিত সেগুলো কি? সার্কের সার্ক SAARC, ঠিক আছে, সার্ক। তো সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, ঠিক আছে, এর ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন কর্পোরেশন হচ্ছে ফুল ফর্ম। এই সার্ক কোথায় বলো দেখিনি? 1985 সালে গঠন হয়। কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, বাংলাদেশ, ঠিক আছে, ঢাকা, বাংলাদেশ। তো এটা যে সদস্য সংখ্যাগুলো আছে সেগুলো কী কী তোমার পরীক্ষায় কোশ্চেন পড়েছে নিম্নলিখিত কোনটি সদস্য সংখ্যা নয়? তাহলে তুমি যদি জানো সবগুলো তবেই পারবে। তাহলে কি হচ্ছে? বাংলাদেশ, ওকে, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আর এটা কী হবে না আফগানিস্তান। এইগুলো হচ্ছে তোমার কিনা সদস্য দেশ, ঠিক আছে। তো এই যে কোশ্চেনটা কি বলেছে দেখো, এই বলেছে সার্ক যে দেশসমূহের অঞ্চলে সংগঠিত হয় সেটা কি হবে? সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, ঠিক আছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে হবে। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। খালেদ জিয়া কোন দেশের প্রধানমন্ত্রী? দেখো এটা 2005-এর কোশ্চেন ছিল, এটা আমরা এখন করব না। ওকে, নেক্সট কোশ্চেন দিচ্ছে বাবরনামা রচিত থেকে, ঠিক আছে, বাবরনামা রচিত থেকে না বাবরনামা রচিত হচ্ছে বাবর নিজেই। এটা কি না এটা হচ্ছে বাবরের আত্মজীবনী। বাবরনামা হচ্ছে বাবরের আত্মজীবনী। এটা আমরা কিন্তু আগের কোশ্চেনে আমরা আলোচনা করেছি। এবং এর অপর নাম হচ্ছে তুজুক ই বাবরি বলা হয়, ঠিক আছে, এই বাবরনামাকে তুজুক ই বাবরি কিন্তু বলা হয়। চলো এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার যোগদান করেন কখন? মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার যোগদান করেন 1911 অক্টোবর 1946 সালে কিন্তু মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিলেন। ওকে, এরপর দেখো এই যে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার যোগদান করেছিলেন তখন পিএম কে ছিল বলতে পারবে? মানে তখন পিএম বলতে ক্লেমেন্ট অ্যাটলি ছিলেন এবং নেতৃত্বকে দিয়েছিলেন যে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারের জন্য সেটা কী হবে? যে নেহেরু কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো গোল্ডেন কোয়াড্রিলাটারাল কি? ঠিক আছে, এটা কি না এটা হচ্ছে কি না এটা হচ্ছে জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প। অর্থাৎ আমাদের যে চারটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় বলা হয় স্বর্ণ চতুর্ভুজ, ঠিক আছে, স্বর্ণ চতুর্ভুজ। চতুর্ভুজ এটা কি না এই যে আমাদের কি আছে এদিকে দিল্লি, ঠিক আছে, এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে চেন্নাই, আর হচ্ছে মুম্বাই। এটাকে যুক্ত করার জন্য যেটা সেটাই হচ্ছে স্বর্ণ চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলাটারাল বলা হয়, ঠিক আছে। এটা কার সময় হয়েছিল? যখন পিএম ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তার সময় হয়েছিলেন এবং 1999 সালে এর প্রস্তাব কিন্তু দেওয়া হয়। তাহলে কী হয়ে গেছে? মানে হচ্ছে হাইওয়ে উন্নয়ন প্রকল্প। ওকে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? অ্যান্সার করবো আমরা শিলিগুড়িকে বলবো, তাই তো। আর যদি বলা হয় পূর্ব ভারতের তখন কী করবে? পূর্ব ভারতের হলে হচ্ছে কলকাতা হবে, ঠিক আছে, পূর্ব ভারতের হলে কী হবে না কলকাতা। ওকে, নেক্সট দেখো চাপ দিয়ে দুই বা ততোধিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতি কী বলা হয়? অর্থাৎ এই দুটো বরফকে চাপ দিয়ে কী করলে না তুমি একসঙ্গে জুড়ে দিলে, তাহলে এটা কী বলা হয়, তাই তো। তাহলে এটাকে বলবো পুনর্শীলীভবন। এই ঘটনাটাকে আমরা বলবো পুনর্শীলীভবন। ওকে, আচ্ছা বলো দেখিনি একটা কোশ্চেন পড়ে চাপ বৃদ্ধি পেলে বরফের গলনাঙ্ক হ্রাস পায় না বৃদ্ধি পায়? চাপ বৃদ্ধি পেলে বরফের গলনাঙ্ক কী হয় না এটা হচ্ছে হ্রাস পায়, ঠিক আছে, কমে যায়। পরের কোশ্চেন দেখো ইউরিয়া মানুষের শরীরের কোথা থেকে তৈরি হয়? ইউরিয়া মানে হচ্ছে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে লিভার, ঠিক আছে, অ্যান্সার কী হবে না লিভার। ওকে, চলো সমঝোতা এক্সপ্রেস ভারত এবং কোন দেশের মধ্যে চালু হয়? সমঝোতা এক্সপ্রেস পাকিস্তানে আর ভারতের মধ্যে চালু হয়। কত সালে চালু হয় না 1976 সালে কিন্তু চালু হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিল? তাহলে দ্বিতীয় যে যুদ্ধটা ছিল সেটা কত সালে ছিল না 1556 সালে। আকবরের কে ছিল না হচ্ছে হিমু, তাহলে আকবরের প্রতিপক্ষ কে ছিল? হিমু। আর পানিপথের প্রথম যুদ্ধ কত হয়েছিল? 1526। কার সাথে হয়েছিল? বাবরের সঙ্গে লোদি, ঠিক আছে, বাবরের সাথে লোদি। আগের কোশ্চেনগুলো আমরা করেছি। আর পানিপথের তৃতীয় যুদ্ধ কত ছিল না 1761 সালে, ঠিক আছে। কার সাথে কার হয়েছিল না মারাঠার সাথে কার হয়েছিল? আফগানের। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই লিখে রাখবে। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো ভারতের সংবিধান গ্রহণ বলেছে, গ্রহণ কখন হয়েছিল? ভারতের সংবিধানে গ্রহণ কখন হয়েছিল না 26শে নভেম্বর 1949 সালে গ্রহণ হয়েছিল। কিন্তু পরীক্ষায় তোমাকে একটা বলে যে গ্রহণ তো যেটা হয়েছিল কার্যকারী কখন হয়?
কার্যকারী কখন হয়? না হচ্ছে কার্যকারী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু ভারতের সংবিধান কী হয়েছিল? না কার্যকারী হয়েছিল। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, 2001 সালে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল? আমরা 2001 পেরিয়ে গেছি, আমাদের এটা কোশ্চেন করলে আমাদের কত পড়বে? 2011 পড়বে। তাহলে 2011 হিসাবে ভারতের জনঘনত্ব কত? না 1028 বর্গ কিলোমিটার। ঠিক আছে, পার বর্গ কিলোমিটারে 1028 জন আছে। ওকে, এরপরে যদি হিন্দি হচ্ছে কোশ্চেন করে দেখো, ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটা? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর সবথেকে কম যদি হয় তাহলে কী হবে? সিকিম। বেশি সিকিম, কম সিকিম, আর হচ্ছে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, পরের কোশ্চেন দিয়েছে, ইংরেজ শাসিত ভারতে বর্ষে কলকাতা কোন সালে রাজধানী হয়? এটা আমরা অনেকবার কোশ্চেন পড়েছি। ঠিক আছে, কোন সাল পর্যন্ত রাজধানী ছিল বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? এটা 1911 করবো, কারণ 1911 সালে কি হচ্ছে? না রাজধানী চলে যাচ্ছে কোথায়? নিউ দিল্লিতে, তাই তো। ওকে, আর যখন দিল্লিতে যায় তখন ভাইসরয় কে ছিল বলে দেখিনি? ভাইসরয় ছিল লর্ড হার্ডিংস। ঠিক আছে, তিনি ভাইসরয় ছিলেন। পরের কোশ্চেন দিয়ে আছে, বলছে একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত হয় তাকে কি বলা হয়? একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত হয় তাকে বলা হয় রৈখিক ভরবেগ। ভরবেগ মানে কি? পি সমান সমান এম ইন্টু ভি। এম ইন্টু ভি মানে হচ্ছে মাস ইন্টু ভ্যালোসিটি, অর্থাৎ ভর ইন্টু বেগ, তাকে বলা হয় ভরবেগ। ওকে, পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, বলছে সরীসৃপ ও পাখির মধ্যে যে যোগসূত্রটা করেছিল তাকে বলে আর্কিওপটেরিক্স বলা হয়। পাখি এবং সরীসৃপের মধ্যে যে যোগসূত্র করেছিল তার নাম হচ্ছে আর্কিওপটেরিক্স। ওকে, রাজধরঙ্গি কার লেখা? রাজধরঙ্গি আমরা বারবার ধরে পড়েছি, কলহনের লেখা। ঠিক আছে, রাজধরঙ্গি হচ্ছে কলহনের লেখা, এবং এখানে কি লেখা আছে? না হচ্ছে কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা আছে। ঠিক আছে, রাজধরঙ্গি। ইউপিএ সভাপতি, দেখো এটা তখনকার কোশ্চেন, এটা আমরা করবো না, 2005। সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? সিন্ধু সভ্যতা হচ্ছে শহর ভিত্তিক সভ্যতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতাকে বলা হয় শহর ভিত্তিক সভ্যতা। আর এই সিন্ধু সভ্যতা কি ছিল? হরপ্পা ছিল, তারপর তোমার মহেঞ্জোদারো ছিল, এগুলো। তো সিন্ধু সভ্যতা, যে এই সিন্ধু কথাটি ব্যবহার প্রথম কে করেন? না এটা লিখবে জন মার্শাল। তিনি কিন্তু প্রথম এই কথাটা ব্যবহার করেন, সিন্ধু কথাটি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রেগুলেটিং আইন পাস কবে হয়েছিল? রেগুলেটিং আইন পাস হয়েছিল কত সালে বলো দেখিনি? না রেগুলেটিং আইন পাস হয়েছিল 1773 সালে। ওকে, কি জানা? ব্রিটিশ পার্লামেন্টে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? ব্রিটিশ পার্লামেন্ট। রেগুলেটিং আইন পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট 1773। ওকে, এর ফলাফলে কী হয়েছিল বলো দেখুন? রেগুলেটিং আইন যে পাস হয়েছিল এর ফলে অনেক উপকার হয়েছিল। কী হয়েছিল? ক্যালকাটা হাইকোর্টে গঠন হয়েছিল। ওকে, নেক্সট দেখুন লাস্ট কোশ্চেন, সিকিম কবে ভারতবর্ষের অংশ হয়? সিকিম ভারতের অংশ হয় 1975 সালে হয়েছিল। ঠিক আছে, সিকিম তখন কী হয়েছিল? 22তম রাজ্য হিসাবে যোগদান করেছিল। ওকে, 22তম রাজ্য হিসাবে যোগদান করেছিল, এবং সিকিমের যে রাজধানী তাটা কী হবে? হচ্ছে গ্যাংটক। এই ছিল আমাদের 30টা কোশ্চেন। তো এই 30টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এই 30টা কোশ্চেন তোমাদের বলা হলো। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো।